জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একটু দূরে সাভারের শ্যামপুর গোলাপ গ্রামে আমরা এখন দাঁড়িয়ে আছি। একেবারে গোলাপ গ্রামের গোলাপ বাগানের ভেতরে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ফটো সাংবাদিকতা কোর্সের শিক্ষার্থী এবং শিক্ষকরা একসাথে হাজির হয়েছে। উদ্দেশ্য একটি, ছবি তোলা। ক্লাসরুমে শুধু পড়ালেখা হয় না, সেই প্রথাকে ভেঙে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা আজকে এই শ্যামপুরের গোলাপগ্রামকে ক্লাসরুম বানিয়ে নিয়েছে। যত দূরে আমরা আসব, যত প্রকৃতির কাছে আসব, শুধুমাত্র শিক্ষা গ্রহণ করব সেটি নয়, বন্ধন তৈরি হবে, যোগাযোগ বাড়বে, বন্ধুত্ব বাড়বে। গোলাপগ্রাম এসে আমরা আসলে গোলাপ হওয়ার চেষ্টা করছি। এক একটি শিক্ষার্থী আমার কাছে মনে হচ্ছে এক একটি গোলাপ। কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে। কি মনে হচ্ছে যে ক্লাসরুমটা আসলে ভালো, নাকি আসলে মাঝে মাঝে প্রকৃতির কাছে ক্যামেরা নিয়ে? মাঝে মানে আমার তো ইচ্ছা করে সবসময় প্রকৃতির মাঝেই ক্লাস করি, কিন্তু যেহেতু বাধা ধরা একটা নিয়ম আছে এজন্য আমাদের ক্লাসরুমেও ক্লাস করা লাগে। বেশিরভাগ সময় ক্লাসরুমে আসলে ক্লাস করি। গোলাপ দেখে তোমার কি অনুভূতি হচ্ছে? গোলাপ দেখে তো খুবই ভালো লাগতেছে। আপনি একটু আগেই বললেন যে আমরা গোলাপ হতে আসছি, আমার আসলে মনে হচ্ছে যে আমরা সবাই একটা একটা গোলাপই। এই পাশে আরেকজন শিক্ষার্থী, আরেকজন গোলাপ দাঁড়িয়ে আছে। সে কি বলবে সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের এই ফটো সাংবাদিকতা কোর্সের এই গোলাপ গ্রামের আয়োজনটি কেমন লাগছে তার? একটি কবিতা আছে না, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। কখনোই আসা হয়নি এখানে, সবসময় আসতে চেয়েছি, শিখতে চেয়েছি। সত্যি গোলাপগ্রাম অনেক সুন্দর, গোলাপ অনেক সুন্দর। জীবনটাকে গোলাপের মতো ফুটিয়ে তুলতে চাই। আমরাও চাই তোমাদের পরীক্ষার জীবনকে ছাপিয়ে ব্যক্তি জীবন গোলাপের মতো সুন্দর এবং ঘ্রাণময় হোক। আমরাও চাই। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে তাদের মনের মতো করে গোলাপ গ্রামকে আবিষ্কার করার চেষ্টা করছে। আমি আমাদের বিভাগের রাবিকাকে একটু অনুরোধ করছি যে সব সময় গান করে, সে কথা নয়, গান দিয়ে এই গোলাপ গ্রাম বিষয়ে কিছু সুরে সুরে বলবে। এবং ওদের মুগ্ধতা দেখে আমি নিজেও মুগ্ধ হয়ে যাচ্ছি। ওদের মতো হতে পারলে হয়তো বা ছুটে বেড়াতাম, কিন্তু আমিও কম যাচ্ছি না। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলে রে মনটারে, আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এত বড় একটি বাগানে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তাদের মুগ্ধতা দেখে আমি আবারও বলছি, আমি আবারও ওদের মতোই শিক্ষার্থী হয়ে উঠেছি। এই মুহূর্তে আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি কাজী রওনক হোসেন স্যারকে, যিনি ফটো সাংবাদিকতা কোর্সের খণ্ডকালীন এবং ব্যবহারিক অংশের পুরো দায়িত্বে থাকেন। আমি স্যারকে কিছু বলবার জন্য অনুরোধ করব। আমাদেরকে যখন আপনি পড়িয়েছেন আর এখন যখন আমাকে সহকর্মী স্বরূপ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এমন গ্রামে আসেন, পার্থক্য বলবেন এবং অনুভূতির কথা বলবেন। পার্থক্য তো অনেক, কারণ তোমাদের সময় সুযোগ সুবিধা অনেক সীমিত ছিল, এরা অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। সেটার কারণটা কি? কারণটা যতটা সময় যাচ্ছে ততই এগুলো বাড়ছে, এটা একটা ব্যাপার। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই গোলাপ গ্রামে এসে মানে খুবই ভালো লাগছে। আর ওরা সবাই এক জায়গায় কনসেন্ট্রেট করেছে, কিন্তু ওদিকেও আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমি যেটা ঘুরে দেখে আসলাম। তো আমার মনে হয় যে এই এক্সপিরিয়েন্সটা স্টুডেন্টের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স, তারা অনেকদিন মনে রাখবে। আর না আসলে ঠিক বোঝা যায় না যে ব্যাপারটা কীরকম হয়। খুবই সুন্দর। এখানে আমরা যেটা মনে করতাম যে তুমি খেয়াল করে দেখো যে কিছু কিছু গোলাপ
ওরা একটা কাভার দিয়ে রেখেছে। ওরা বলে যে এগুলো চীন থেকে আসে, ইসে শাহবাগে, কিন্তু আসলে কিন্তু দেখো এখানেই আছে ওই যে পেছনে। এই গোলাপগুলো কিন্তু ওরা একটু আলাদা করে পরিচর্যা করে নিয়ে যায় এবং ঢাকায় খুব ভালো দামে বিক্রি করে। বাট সব মিলিয়ে একটা চমৎকার মানে একটি অনুভূতি। গ্রামের মানুষ গোলাপ চাষকে কেন্দ্র করে যে মুগ্ধতা ছড়াচ্ছে, সেটা আসলে আমরা এখানে না আসলে বোঝা যাবে না। শ্রেণীকক্ষে যদি আটকে রাখতাম বা আটকে থাকতাম, আমার মনে হয় সেটি উদ্ধার করা না, সম্ভব না, হতো না, না। কখনোই সম্ভব না। ধন্যবাদ স্যার আপনাকে। আমি আরেকবার চলে যেতে চাই আমার শিক্ষার্থীদের কাছে, যদিও তারা এত গহীনে ঢুকে গেছে গোলাপ